বারুইপুর বার্ড ওয়াচিং এরিয়া। এই মুহূর্তে কলকাতার আশেপাশে সমস্ত পাখি দেখার জায়গার মধ্যে একটি অন্যতম জায়গা হলো এই বারুইপুর বার্ড ওয়াচিং এরিয়া। বারুইপুর বার্ড ওয়াচিং এরিয়াতে এই সিজনে প্রচুর পরিযায়ী পাখি চলে এসেছে, তাই এই জায়গাটিতে পাখিপ্রেমী বন্ধুদেরও ভিড় প্রচুর বেশি। সব থেকে প্রথম জায়গাটি হলো এই ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমির উল্টো দিকের এই ওয়েটল্যান্ডটি। আর বারুইপুর আসতে গেলে কলকাতা থেকে ডিস্টেন্স খুবই কাছে। কলকাতা থেকে ডিরেক্টলি বাইপাস ধরেই এই বারুইপুরে চলে আসা যায়। এবং এই বারুইপুরে পাখি দেখার জায়গাটির আসল নাম হলো টংতলা। এই পাখি দেখার জায়গাটি অবস্থিত ঠিক যেখানে আলিপুর সেন্ট্রাল জেলটি শিফট করবে, ঠিক তার কাছেই এই পাখি দেখার জায়গাটি অবস্থিত। আর এই জায়গার আশেপাশে প্রচুর গভর্নমেন্ট অর্গানাইজেশনস তৈরি হচ্ছে, তাই এটি একটি কনস্ট্রাকশন এরিয়া। আমরা এখানে চলে এসেছিলাম বেলা 11টা নাগাদ। তো দেখা যাক এখানে কি কি পাখি আমরা পাই। সবার প্রথমে যে পাখিটিকে আমরা দেখলাম সেই পাখিটির বাংলা নাম জলময়ূর পাখি। ইংরাজিতে যে পাখিটিকে আমরা ফেজেন্ট টেইলড জ্যাকানা বলে চিনি। এদের এরকম নামকরণের কারণ হলো প্রজনন ঋতুতে এদের দেখতে খুব সুন্দর হয়ে যায়, তাই এদের এই রকম নাম, যদিও এই পাখিটি অপ্রজননকালে রয়েছে। এর ঠিক পর আমাদের নজর পড়লো একটি ছোট্ট পাখির ওপর, যে পাখিটিকে আমরা ইংলিশে ব্লু থ্রোট বলি। বাংলায় এই পাখির নাম হলো নীল গলা ফিদ্দা। এরা ভারতবর্ষের পরিযায়ী পাখি। এই পাখির পুরুষ পাখিটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যার গলাটি নীল। এরপর আমরা দেখতে পেলাম কয়েকটি কালিম পাখি একে অপরের সাথে যুদ্ধে ব্যস্ত। ইংরেজিতে যাকে আমরা বলি গ্রে হেডেড সোয়াম্প হেন। এই পাখিগুলির গায়ের রং বেগুনি বর্ণের, দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এর ঠিক পর আমাদের সাথে দেখা হলো আরও একটি ছোট্ট পাখির। এই পাখিটির নাম শিলাফিদ্দা পাখি। ইংরাজিতে যাকে আমরা সাইবেরিয়ান স্টোন চ্যাট বলি। এটিও ভারতবর্ষের একটি পরিযায়ী পাখি। সেই সুদূর সাইবেরিয়া থেকে শীতকালের শুরুতে ভারতবর্ষে চলে আসে এই পাখিরা। এরপরে আমাদের নজর পড়ল এই মরশুমের একটি অত্যন্ত আকর্ষক পাখিকে, যেটি দেখতে প্রচুর পাখিপ্রেমী বন্ধু এখানে চলে আসে। সেই পাখিটির নাম হলো কালো ভুরু টিকরা, ইংরাজিতে যাকে আমরা ব্ল্যাক ব্রাউড রিড ওয়ার্বলার বলি। এটিও ভারতবর্ষের একটি পরিযায়ী পাখিদের মধ্যে অন্যতম। ঠিক একটু দূরে একটু লম্বা ঘাসের মধ্যে আমরা দেখতে পেলাম একটি মাঝারি সাইজের পাখিকে, যেই পাখিটির বাংলা নাম নলফুটকি, ইংরাজিতে যাকে আমরা ক্ল্যামারাস রিড ওয়ার্বলার বলি। এই রকম ভিজে জমি এই ক্ল্যামারাস রিড ওয়ার্বলারদের জন্য খুব পছন্দের জায়গা। যেহেতু এই জায়গাটিতে প্রাকৃতিক শিকারের প্রাচুর্য বেশি, তাই জায়গাটিতে মাছের সংখ্যাও বেশি। তাই একটি পানকৌড়ি পাখি এই মাছটিকে ধরে সেটিকে খেতে ব্যস্ত। সাথে একটি মাজলা বকও একটি বড় সাইজের মাছকে মুখে ধরে নিয়েছে, ইংরেজিতে যার নাম ইন্টারমিডিয়েট ইগ্রেট বার্ড। দূরে আমাদের চোখে পড়ল একটি হলুদ মাথা খঞ্জন পাখিকে। আগে বলে রাখি, এই হলুদ মাথা খঞ্জন পাখিরা ভারতবর্ষের আরেকটি পরিযায়ী পাখি। এই পাখিরা ঠিক শীতের শুরুতে রাশিয়া, চীন এবং ভুটান হয়ে ভারতবর্ষের পথে চলে আসে। এই ধরনের ভিজে জমিতে যে লম্বা লম্বা ঘাস হয় সেগুলি ঘাস ফুটকি পাখিদের খুব পছন্দের, ইংরাজিতে যার নাম জিটিং সিস্টিকোলা। আমাদের সবার আরও একটি অতি পরিচিত পাখি হলো এই বাঁশপাতি পাখিরা, ইংরাজিতে যাদের আমরা গ্রিন বি ইটার পাখি বলি। এই পাখি দেখতে ভীষণ সুন্দর এবং অতি সহজেই এই পাখি শনাক্তকরণ করা যায়। ঘাস ফুটকি পাখির আরও একটি প্রতিবেশী পাখি হলো এই সাধারণ ফুটকি পাখিরা, ইংরাজিতে যাদের আমরা প্লেন প্রিনিয়া বলে থাকি। সাধারণত ভিজে জমির উঁচু উঁচু ঘাসে ঘাস ফুটকির সাথে এই প্লেন প্রিনিয়া পাখিকেও আমরা সবসময় দেখি। এই জায়গাটি শামুকখোল পাখিদের জন্য ভীষণ পছন্দের জায়গা, ইংরেজিতে যাদের আমরা এশিয়ান ওপেনবিল স্টর্ক বলে থাকি। দূরের ওই গাছটিতে আমরা দেখতে পাচ্ছি একসাথে অনেক শামুকখোল পাখিকে বসে থাকতে। এই গাছটি হলো ওদের বাসা, বা যাকে আমরা ইংরেজিতে রুস্টিং এরিয়া বলে থাকি। মানে এই গাছটিতেই ওরা আশ্রয় নেয়, এটি ওদের আশ্রয়স্থল। এরা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা, সহজেই দেখতে পাওয়া যায়।
একসাথে আমরা এখানে দুটি পাখিকে দেখতে পাচ্ছি, একটি কোচবক এবং আরেকটি পূর্ণবয়স্ক জলপিপি পাখি। এরা একসাথে দুজনে মিলে খাবার খুঁজছে। কোচবকের ইংরেজি নাম ইন্ডিয়ান পন্ডেরন। এইখানে আমরা যে জলপিপি পাখিগুলোকে দেখতে পাচ্ছি সেগুলি অপূর্ণবয়স্ক পাখি, মানে জুভেনাইল পাখি, বাচ্চা পাখি। সাথে সাথে পাশে থাকা আরও একটি পাখিপ্রেমী বন্ধু নজরে পড়ল, এই স্নাইপ পাখিটি। বাংলায় আমরা যাকে কাদা খোঁচা পাখি বলি, ইংরাজিতে যাকে আমরা কমন স্নাইপ পাখি বলে চিনি। এই পাখির মেন চরিত্র হলো এরা সবসময় এদের লম্বা ঠোঁট দিয়ে কাদার মধ্যে খুঁজতে থাকে, সাধারণত পোকা ধরার জন্যে বা অন্য কিছু শিকার ধরার জন্যে। আশেপাশে কোথাও ছিল এক জোড়া ধানভুঁড়ি পাখি বা প্যাডিফিল পিপিট, ভারতবর্ষের সব থেকে কমন পিপিট বার্ড। একজোড়া পাখি ঠিক উড়ে এসে বসলো আমাদের সামনে। তো আজকে এখানে অনেকে পাখি দেখতে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকের ভিড়। সেই মুহূর্তে আমার সাথে আরও প্রায় 15-20 জন পাখিপ্রেমী বন্ধু সেই জায়গাতে উপস্থিত ছিল। সবাই তখন অপেক্ষা করছিল যে কখন ওই লম্বা লম্বা ঘাসগুলোর নিচে থেকে বিভিন্ন রকম পাখি উঠে এসে তাদের ক্যামেরার লেন্সে ধরা দেবে। ঠিক তখনই আমাদের চোখ গেল আকাশের দিকে এবং সাথে সাথে দেখলাম আমরা অনেক সংখ্যায় সরাল হাঁস, মানে লেসার হুইসলিং ডাকসরা উড়ছে। মধ্যাহ্নে সাথে নিয়ে যাওয়া প্রাতরাশ সারার পর আমরা ফিরে এলাম সেই জায়গাটির দিকে এবং একসাথে অনেক পাখিপ্রেমী বন্ধুও তখন সেখানে উপস্থিত ছিল। ঠিক এই সময়টির পরেই সিনটা চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে প্রচুর পাখি বেরোতে থাকলো আমাদের সামনে। উঁচু লম্বা লম্বা ঘাসগুলোর মধ্যে থেকে সবার প্রথমে যে পাখিটি বেরিয়ে এলো সেই পাখিটির নাম হলো লাল বুক খয়েরি বা লাল বুক গুড়গুড়ি পাখি, ইংরাজিতে যাকে আমরা রাডি ব্রেস্টেড ক্রেক বলে চিনি। এই পাখিরা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা। ঠিক আশেপাশেই আর এক সমগোত্রীয় পাখি তখন উপস্থিত ছিল। বাংলায় আমরা যাকে মেটেবুক ঝিল্লি বা খেনি পাখি বলে থাকি, ইংরাজিতে এই পাখির নাম হলো স্লেটি ব্রেস্টেড রেল। এই পাখিরাও আগের পাখির মতোই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা। লম্বা লম্বা ঘাসওয়ালা ভিজে জমি এই পাখিদেরও খুব পছন্দের জায়গা। আর এই পাখিদের প্রধান খাদ্য হলো শামুক এবং অন্যান্য পতঙ্গ এই পাখি খেয়ে থাকে, তাই এরা পতঙ্গভুক পাখি। এইখানে আমরা দেখতে পাচ্ছি দুই প্রতিবেশী পাখি একে অপরের রাস্তার কাছাকাছি চলে এসেছে। পাখিপ্রেমী বন্ধুদের কাছে যা একটি অত্যন্ত ভালো লাগার মুহূর্ত। বাকি দুই প্রতিবেশী পাখির সাথে সাথেই আমাদের চোখে পড়ল আরও একটি পাখির ওপর। এই পাখিটিও একদমই সমগোত্রীয় পাখি, বাংলায় যাকে আমরা গুড়গুড়ি বা খয়েরি পাখি বলে থাকি। ইংরাজিতে এই পাখিটির নাম হলো বাইলান্স ক্রেক। তবে আগের দেখা দুই প্রতিবেশী পাখির সাথে এই পাখির পার্থক্য হলো এই যে এই পাখিরা শীতকালে ভারতবর্ষে আসে। আগের দেখা দুই প্রতিবেশী পাখিরা ভারতবর্ষের স্থায়ী পাখি, তবে এই পাখির আগের দেখা দুই প্রতিবেশীর মতোই শামুক এবং ছোট ছোট পোকামাকড় খায়। তার ঠিক পরেই আমাদের সামনে বেরিয়ে এলো একটি খুব অদ্ভুত পাখি, ইংরাজিতে যাকে আমরা গ্রেটার পেন্টেড স্নাইপ বলি, বাংলায় আমরা যাকে রাঙা ছায়াগা পাখি বলি। এই পাখির পুরুষ পাখিটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পাখিরা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা। পাশের সেই লম্বা লম্বা ঘাসটিতে আমাদের চোখে পড়ল আরেকটি ছোট্ট পাখিকে। এই পাখির বাংলা নাম ধানি ফুটকি, ইংরাজিতে আমরা যাকে প্যাডি ফিল্ড ওয়ার্বলার বলে থাকি। তবে এই পাখিরা ভারতবর্ষে শীতকালেই পাওয়া যায়, মানে শীতের পরিযায়ী পাখি। আমাদের সাথে আরও একবার দেখা হলো এই কালো ভুরু টিকরা পাখির, কিন্তু এইবার বাকি পাখিপ্রেমী বন্ধুরাও এই পাখির ফটোগ্রাফস পেয়ে খুবই খুশি হলো। এর ঠিক পরেই আমরা দেখতে পেলাম এই মরশুমের এই জায়গার সব থেকে আকর্ষক পাখি, বাংলায় যাকে অম্বু কুক্কুট পাখি বলি, ইংরাজিতে সেই পাখি হলো ব্রাউন চিকড রেল। যদিও এই পাখির আর এক নাম ইস্টার্ন ওয়াটার রেল। এই পাখিরাও আগে দেখানো পাখিদের মতোই সমগোত্রীয় পাখিদের অন্তর্গত, মানে রেল ফ্যামিলির পাখিদের অন্তর্গত। এই পাখিরা জন্মগ্রহণ করে উত্তর মঙ্গোলিয়া, পূর্ব সাইবেরিয়া, উত্তর পূর্ব চায়না, কোরিয়া এবং উত্তর জাপানে।
এবং এরা শীতকালে অনলি দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে চলে আসে। কলকাতার আশেপাশের এরিয়ায় এই প্রথমবার এই পাখির রেকর্ড পাওয়া গেল বলেই সমস্ত পাখিপ্রেমী বন্ধুরা এখন বারুইপুর পাখি অঞ্চলের দিকে চলে আসছে। এবং বলে রাখি, আরও কিছু কিছু পাখির সাথে এই পাখিটিও এই মরশুমে বারুইপুর পক্ষীপ্রেমীদের জন্যে একটি অত্যন্ত আকর্ষক পাখি হয়ে উঠেছে। এবং আরেকটি কথা বলে রাখি, শীতকালে পরিযায়ী পাখিরূপে ভারতবর্ষে আসার জন্য এই পাখিরা এতটাই পথ অতিক্রম করে যে শেষে ক্লান্ত হয়ে পড়ে। তখন এই পাখিরা উড়তে পারে না, তখন এদের হাতে করে ধরে ফেলাও সম্ভব। পেছনে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় লেগে গেছে, মানে একের পর এক পাখি আসছে। এখানে মোটামুটি 15-20 জন বার্ড ওয়াচার এখন পেছনে দাঁড়িয়ে আছে ইতিমুহূর্তে প্রেজেন্ট। মানে একের পর এক নতুন নতুন পাখির পাওয়া যাচ্ছে, একটা বেরোলে একটা ঢুকে যাচ্ছে, আর একটা ঢুকলে আর একটা বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা ছিলাম। একের পর এক স্লেটি ব্রেস্টেড রেল, ব্রাউন চিক রেল, রাডি ব্রেস্টেড ক্রেক, গ্রেটার পেন্টেড স্নাইপ, ব্যালিয়ন ক্রেক, এছাড়া আরও অন্যান্য অনেক পাখি আছে, ব্লু থ্রোট আছে, ব্ল্যাক ব্রাউড রিডবলার আছে, সমস্ত কিছু একসাথে বেরোচ্ছে। সেই জন্য এত ভিড় হয়ে গেছে এখানে, মানে একটার পর আর একটা তুলতে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে আমাদের এখানে আসাটা একদম ফুলি সাকসেস, 10 আউট অফ 10 মার্ক। এরপর আমাদের নজর গেল একটি বৃহদাকার পাখির দিকে। বাংলায় আমরা যাকে লাল কাঁক পাখি বলি, ইংরাজিতে এই পাখিটিরই নাম হলো পার্পল হেরন। এই পাখিরাও ভারতবর্ষের পরিযায়ী পাখিদের মধ্যে অন্যতম। বিকেলের পড়ন্ত সূর্যের আলোতে কালিম পাখিদের দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। এবং কোচবক পাখিটিও শিকারের আশায় এই জায়গাটিতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে চলেছে। কালিম পাখি এবং জলময়ূরদের সাথে একটি মাছলা বক আবার একটি শিকারের অপেক্ষায় আছে। আচ্ছা, রাজারহাটে একটা কথা বলে রাখি, এখানে প্রচুর ডিস্টারবেন্স আছে, মানে এখানে কনস্ট্রাকশন হচ্ছে পাশেই দেখা যাচ্ছে, আর আলিপুর যে আমাদের কারেকশন হোমটা আছে ওটা এখানে শিফট হয়ে আসছে। তো সেই জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ডিস্টারবেন্স আছে পাখিদের জন্য, যেটা একমাত্র এই জায়গাটার বাজে দিক আর কি। তো এখানে স্পটটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা একটা অন্য স্পটে যাচ্ছি। সেখানে গ্রাসল্যান্ড আছে, গ্রাসল্যান্ডে যদি জাঙ্গল ক্যাট পাওয়া যায় বা আরও কিছু চেস্টনাটিয়ার বান্টিং পাওয়া যায় সেই জায়গায় যাচ্ছি, প্লাস লেসার হুইসলিং ডাকের জায়গাটা তো একবার ঘুরে যাব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিযায়ী পাখি এসছে। এটা হচ্ছে সেকেন্ড স্পট। ফার্স্ট স্পটটা আমরা এতক্ষণ ছিলাম, এটা হচ্ছে সেকেন্ড স্পট। এটা বিশাল বড় জায়গা, ঝিল, আর এখানে পরিযায়ী পাখি বলতে লেসার হুইসলিং ডাকি মেন, এছাড়া ডার্টার দেখলাম, বিটার্ন আছে, আর এখানে এমনি গ্রে হেডেড সোয়াম্প হেন, কমন মুর হেন, এরা তো আছে। এই সমস্ত পাখি এখানে প্রচুর আছে, কর্মোরান্টসও আছে তাদের সাথে। এই দ্বিতীয় স্পটটিতে কিছুদিন আগেই নাকতা বা কোম্ব ডাক দুটি এসেছিল, কিন্তু আমরা যেতে খুব দেরি করে ফেলেছি বলে সেইগুলি চলে গেছে। এই জায়গাটি একটি বিশাল বড় ঝিল। ডিআরডিও অফিসের ঠিক পাশেই এই ঝিলটি অবস্থিত। ডিআরডিও অফিসও আরেকটি গভর্নমেন্ট অর্গানাইজেশন এখানকার। একসাথে এখানে অনেক সরাল হাঁস আছে। সরাল মানে যারা লেসার হুইসলিং ডাক, এরা এখন আমাদের সামনে ডুব দিতে ব্যস্ত। দূরে একটি ছোট্ট দ্বীপেতে অনেক সরাল হাঁস এবং পানকৌড়ি পাখিদের সাথে আমরা দেখতে পেলাম এই গয়ার পাখিটিকে, ইংরেজিতে যার নাম স্নেক বার্ড বা অনেক সময় ওরিয়েন্টাল ডার্টারও বলা হয়ে থাকে, যাদেরকে। সাপের মতো লম্বা গলাধারী এই পাখিরা মাছ ধরতে ভীষণ পটু। এইখানে এই গয়ার পাখিটি একটি মাছের আশায় আছে এবং মাছ ধরে আনার পরে এই পাখিটি উড়ে এসে সোজা সেই সমস্ত পানকৌড়ি পাখিদের কলোনির মধ্যেই এসে বসলো। যদিও পানকৌড়ি পাখিরা এই গয়ার পাখির মুখ থেকে মাছটিকে ছিনিয়ে নিতে চাইছে, তবুও এই পাখি অতি সহজে হার মেনে নেবে না। জলমুরগি পাখি বা কমন মুরহেন পাখি যারা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা, তাদের এই জায়গায় প্রচুর পরিমাণে দেখা যায়।
তো এখানে এই যে গ্রাসল্যান্ড, এটা 3 নম্বর সাইট। তো অনেক এদিক ওদিক ঘোরার পর এই 3 নম্বর জায়গাটাতেও আমরা এলাম। এটা একটা গ্রাসল্যান্ড এরিয়া। আমরা আগে যেখানে ছিলাম সেটা ছিল ওয়েটল্যান্ড এরিয়া, মানে ভিজে জমি। এটা হচ্ছে গ্রাসল্যান্ড এরিয়া। এই ঘাস জমিটিতে আমি মেনলি বন বেড়াল দেখতে চলে এসেছিলাম, ইংরেজিতে যাকে জাঙ্গল ক্যাট বলা হয়। এছাড়াও কয়েকদিন আগে চেস্টনাট হেডেড বান্টিংও এই জায়গা থেকে দেখা গেছে। সাথে সাথে এই হলদে বক পাখিটির লুকোনোর কৌশল দেখে আমরা সবাই অবাক। এই সময় আমাদের নজর পড়ল একটি শিকারি পাখির ওপর। বাংলায় আমরা যাকে কাপাসি পাখি বলে চিনি, ইংরেজিতে এই পাখিটিরই নাম হলো হ্যারিয়ার। এই পাখি শনাক্তকরণে একটু অসুবিধা হয়েছে, কারণ এই পাখিটি সূর্যের দিকে মুখ করে উড়ছে। 2 প্রজাতি, মানে পায়েড হ্যারিয়ার বা মার্চ হ্যারিয়ারের মধ্যে কোনো একটি প্রজাতির পাখি হবে হয়তো এটি। বলে রাখি, এই হ্যারিয়ার পাখিরা ঘাস জমি খুব পছন্দ করে এবং ঘাস জমির ওপর এরা শিকারের আশায় উড়ে বেড়ায়। এদের শিকারের মধ্যে অন্তর্ভুক্ত ছোট পাখি, ছোট গিরগিটি জাতীয় প্রাণী এবং ছোট স্তন্যপায়ী প্রাণী। তো এখানে এই যে গ্রাসল্যান্ড, এটা 3 নম্বর সাইট। এখানে আমরা অনেকক্ষণ ধরে থাকলাম, কিন্তু জাঙ্গল ক্যাট বা কিছু পেলাম না। আর আমাদের একটু তাড়াহুড়ো আছে, আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে এবং আমার ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে গেছে। আর মনে হচ্ছে জাঙ্গল ক্যাট পাবো না, তো এখন ফিরে যাওয়ার পালা। সামনে গড়ে ওঠা নগরায়নের জন্য এবং প্রচুর কনস্ট্রাকশন কাজের জন্য এই আমাদের অতি পরিচিত এবং অতি ভালোবাসার পাখি দেখার জায়গাটিও যে আর কতদিন টিকে থাকবে তা নিয়ে অনেক সংশয় আছে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভিডিওর সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগলেও লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলটিকে বাজিয়ে দাও। আজকের জন্য আসছি, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।